আজকে বাড়ির দেশি মুরগি নিয়ে একটা রেসিপি বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখুন। বাড়ির পালিত একটা দেশি মুরগি ছিল, সেটা নিয়ে একটা রান্না, পুরো ইউনিক একটা রান্না করেছি। রোজ কাট যেভাবে রান্না করি নূতন স্টাইল একটা রান্নাটা করেছি। দেখুন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। এখানে মুরগিটা আমি খালপোষ করে নিয়ে মাংসগুলো কেটে নিয়েছি। দেখুন, দেশি মুরগি সবসময়ের জন্য খালপোষ করে নিলে স্বাদটা বেশি ভালো হয়। এবং তারপরে মাংসগুলো কেটে নিলাম। এখন মাংসটা আমি ম্যারিনেট করব। প্রথমে দিচ্ছি এলাচ, দালচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। মাংসের মধ্যে এই মশলাগুলো দিয়ে দেবো এবং সম্পূর্ণ অন্য স্টাইলে রান্নাটা করেছি, আমার রেগুলার রান্নার থেকে একটু আলাদা। তারপরে দুটো তেজপাতা হাত দিয়ে চিড়ে দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কিছুটা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি আদা রসুন বাটা। এই সমস্ত মশলাটা দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে আমি ম্যারিনেট করে একটু অন্যভাবে রান্নাটা করছি। তারপরে এখানে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, সেই সঙ্গে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো, অল্প একটু দেব চিকেন মশলা, সামান্য সর্ষের তেল। তেলটা এখন খুব বেশি দেব না। দেওয়ার পরে খুব সুন্দর করে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেট করা মাংসটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন, 1.5 থেকে 2 ঘন্টা রাখলে আরও ভালো হয়। আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম ম্যারিনেট করে। তারপরে উনুন জ্বালিয়ে দিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে সর্ষের তেল আমি ঢেলে দিচ্ছি। রান্নাটা করার আগে আমি আলু ভেজে নেব, তাই সর্ষের তেলের মধ্যে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি একে একে। তারপরে আলুর মধ্যে একটু লবণ দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি হলুদ ইউজ করিনি, তাহলে কি হবে, তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি শুধু লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি খুব ভালো করে। এবং এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিচ্ছি। ঠিক আলুটা কতটা ভাজতে হবে আপনারা দেখে নিন। এখানে 80% মতো আমি আলু এখানে ভেজে নিয়েছি। আলুর ওপরের গাটা দেখতেই পাচ্ছেন গুটিয়ে গেছে। তারপরে ওই তেলে আরেকটু তেল অ্যাড করে আমি কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি এবং পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার অপেক্ষা করব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে তারপরে উপর থেকে অ্যাড করছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে এইভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে বা যে কোনো লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হয়। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর চলে আসে। তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এখন এই মাংসটা দেওয়ার পরে এই মাংসটা খুব সুন্দর করে এখন কষাতে হবে। এখানে আমি মাংসটা এইভাবে সময় নিয়ে কষিয়েছি, অনেক সময় 30 থেকে 40 মিনিট মতো সময় ধরে আমি শুধু অনবরত মাংসটা কষিয়ে গেছি। যেহেতু দেশি মুরগি একটু শক্ত টাইপের খেতে হয়, সহজে গলতে চায় না, তাই দেশি মুরগি একটু সময় নিয়ে কষাবেন। এবং দেশি মুরগি বা মোরগ এইভাবে সময় নিয়ে কষালে স্বাদটা খুবই সুন্দর হয়। এই ধরনের মাংস যত কষাবেন ততই স্বাদটা বেশি হবে। পোলট্রি এত ভালো কষাতে গেলে আপনার পোলট্রিটা গলে যাওয়ার ভয় থাকে, তাই দেশি হাঁস মুরগি যখনই রান্না করবেন একটু সময় নিয়ে কষাবেন। তারপরে দেখুন মাংসটা কষাতে কষাতে কত দারুণ একটা কালার চলে এসছে এবং তেল ছেড়েছে। এইভাবে আমি সময় নিয়ে 40 মিনিট কন্টিনিউ কষিয়ে যাচ্ছি। মাংসগুলো কষাতে কষাতে দেখুন ঠিক গামাখা মাখা হয়ে এসছে এবং কতটা তেল ছেড়েছে। দেশি হাঁস মুরগির রান্নার মজাটাই এখানে, যে তেল ছেড়ে আসে এবং তেলে ভাজা ভাজা হয়ে বেশ রান্নাটা হয়। তারপরে এখানে বেশ 40 মিনিট মতো কষানোর পরে আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। যতটা ঝোল লাগবে আমি সেই হিসাবে ঝোলটা দিয়েছি। দেশি মুরগিতে হালকা ঝোল হলে একটু ভালো লাগে, তাই আমি একটু বেশিই দিলাম। এখন ভেজে রাখা আলুটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটা একটু সেট করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে আরও 20 মিনিট একদম লো আঁচে বসিয়ে রেখে দেবো। ঠিক 20 মিনিট বাদে ঢাকনাটা খুললাম। মাঝে একবার ঢাকনা খুলে তলাটা নেড়ে দিয়েছিলাম। একটু মাংসটা সেট করে দিয়ে ওপর থেকে আমি একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করব। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে মাংসটা কড়াই দিয়ে একটু নেড়ে দেব
কড়াইয়ের মধ্যে একটু খুন্তি দিয়ে নেড়ে দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। এইভাবে আপনারা রান্নাটা করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে এবং খুব দারুণ টেস্টি একটা মাংস হয়। কালারটাতেও দেখতেই পাচ্ছেন কি দারুণ এসছে, স্বাদটাই অসাধারণ হয়। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন। ধন্যবাদ সবাইকে।